প্রদান করেছে যে শিলমান্দির মাটি শিলমান্দির মাটি বিএনপির ঘাঁটি, এটা আবার প্রমাণ করছে। প্রিয় বোনেরা, এত সুন্দর একটি অনুষ্ঠান আপনারা আজকে উপস্থাপন করেছেন, আমাদের উপহার দিয়েছেন, সত্যি আজকে খুব ভালো লাগছে। তা আজকে এই অনুষ্ঠানটি মূলত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রোগ মুক্তি কামনায় আমরা এটা করেছি। আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে 23 নভেম্বর থেকে প্রায় 18-19 দিন হয়ে গেল তিনি এবারকার হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা সংকটাপন্ন। আপনারা প্রতিদিন টিভির মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে জানতে পারছেন যে তিনি তার অবস্থা সংকটাপন্ন। তবে আস্তে আস্তে তিনি ওষুধ গ্রহণ করছেন, একটু সুস্থ বোধ করছেন, গত কয়েকদিন ধরে একটু ভালোর দিকে যাচ্ছেন। এবং আমরা সত্যি গর্বিত যে বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে, বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, যে সংগঠনেরই হোক না কেন, তারা আজকে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে একটি ছাতার নিচে সকলকে একত্রিত হয়েছে। এবং তারা বলছে, তারা আজকে দোয়া করছে, তারা রোজা রাখছে বেগম খালেদা জিয়ার জন্য দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সময় বেশি নাই, বক্তৃতা রাখবেন। আমাদের নেতা তারেক রহমান একটি কথা বলেছেন, অনেক রাজনৈতিক দল আপনাদের কাছে গিয়ে ভোট চায় কিন্তু তারা কি করবে সেটা বলে না। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলছে, যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে, ধানের শীষের প্রার্থীদেরকে ভোট দিয়ে আগামী সরকার গঠনে সহায়তা করে, ইনশাআল্লাহ আমরা দেশের জন্য করব, আমরা সন্ত্রাস নির্মূল করব, আমরা দুর্নীতি নির্মূল করব, আমরা মা বোনদের জন্য উন্নয়নের জন্য একটি ফ্যামিলি কার্ড করব। এই ফ্যামিলি কার্ড 4 কোটি নারীকে দেওয়া হবে, যারা আমরা বিএনপি মনে করি যে একটি সরকার পরিচালিত হয় একজন মায়ের দ্বারা। একজন মা যেভাবে সংসার পরিচালিত করতে পারে, সেই কারণে ফ্যামিলি কার্ডটা মায়েদের প্রয়োজন। সেজন্য মায়েদের নামে ফ্যামিলি কার্ড হবে, কৃষকদের নামে কৃষক ফার্ম কার্ড হবে, এবং আপনারা যাতে স্বাস্থ্য সেবা দিতে পারেন সেজন্য আপনাদেরকে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। এমনি ভাবে আমাদের অনেক ভাইয়েরা বোনেরা বিদেশে যায়, তারা দক্ষ শ্রমিক না, তারা ভালো কাজ পায় না, সেজন্য তারেক রহমান বলছে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো, তাদের প্রশিক্ষণ দিয়ে আমরা বিদেশে পাঠাবো, সেখানে তারা অনেক পয়সা ইনকাম করবে। তাই বন্ধুরা, আজকে বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশ আমরা করতে চাই, বাংলাদেশকে যদি আমরা উন্নয়নের শিখরে দিতে চাই, তাহলে আমাদের একটি দায়িত্ব হচ্ছে, সেটি হচ্ছে যারা বলে ভোট দিলে জান্নাতে নিয়ে যাবে, এই সমস্ত মনোভেদের কথা আপনারা বিশ্বাস করবেন না। যারা বলে যে আপনার বাচ্চার মাথায় হাত রেখে বলেন আগামী দিনে অমুক প্রার্থীকে ভোট দেবেন, আপনারা তাদের কথা বিভ্রান্ত হবে না। বেহেশত দোজখকে নির্ধারণ করে আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ, কেউ নির্ধারণ করতে পারবে না। আমি ভালো কাজ করব, আল্লাহ আমার জন্য বেহেশত রাখবে, আমি খারাপ কাজ করব, আমার জন্য খারাপ জায়গায় রাখবে। তাই বোনেরা, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখছি, 12 তারিখ সারাদিন ধানের শীষের মাসিক এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের নেতা সুখে দুঃখে বিপদ আপদে অতীত ছিলাম, বর্তমানে আছি, আগামী দিনও সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে থেকে যারা খেদমত করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে জন্য আমার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আপনাদের খেদমত করার জন্য সুযোগ পাই। এই কথা বলে আপনাদের জালিম সরকারের পতন হয়েছে, এখন একটি গণতান্ত্রিক সরকার দেখতে চান না যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, যে ব্যক্তিকে ভোট দিলে আপনাদের ভোটের আমাদের খেয়ামত হবে না, দিতে চান না মা বোনরা? তাহলে যদি হাত তুলে দেখান আপনারা কি, তাহলে আমাদের প্রতি আস্থা থাকে। বিএনপি একটি তোমার রাষ্ট্র সরকারের যে রূপরেখা দিয়েছে তার মধ্যে সব কিছু রয়েছে, নারী অধিকারের, নারী ক্ষমতায়ন সব কিছু রয়েছে। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আপনাদের ভোটে নির্বাচিত হয়, আপনাদের সকল দাবি দেওয়া, আপনাদের নারী অধিকার থেকে শুরু করে যে অধিকার থেকে শুরু করে সব, যেমন আপনাদের আমরা দিয়েছিলাম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে আমরা করেছিলাম যে শিরিন সুলতানা বলেছেন যে ফ্যামিলি কার্ড, এবং কৃষকদের জন্য কার্ড করা, যেমন দ্রব্যমূল্য যেন আপনারা ন্যায্য মূল্যে পেতে পারেন সেই ব্যবস্থা করা, এবং যেন দেশের মানুষ ধনী আর দরিদ্রের মধ্যে যেন কোনো ব্যবধান না থাকে, দরিদ্রের মধ্যে বৈষম্য কমায় নিয়ে আসা, এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে
বিনা কারণে বিনা অপরাধে তারা কারাগারে রেখে দীর্ঘ 6 বছর তাকে এই 78 বছর বয়সে এই বৃদ্ধ বয়সে তাকে সেখানে নির্যাতন করা, তাকে জীবন মৃত্যুর সব সঠিকভাবে তাকে দাঁড় করিয়ে দিয়েছিল। আজকে শেখ হাসিনার প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা, বাংলাদেশে 25টি আসন থেকে নির্বাচন করেছেন, 1টি আসন থেকে তিনি পরাজিত হন নাই, যার কারণে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে, কারণ জানে বেগম খালেদা জিয়া যদি জীবিত থাকে অবস্থায় থাকেন তাহলে বাংলাদেশের মানুষ সবসময় জানে সে প্রার্থীকে ভোট দিবে, বেগম খালেদা জিয়াকে বিজয়ী করবে। তিনি এদেশে গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যার কারণে তার উপর অত্যাচার হয়েছে, বিনা কারণে 6 বছর জেল খেটেছেন। তো আমি দেখেছেন বেগম খালেদা জিয়া কিন্তু যত চাপের মুখেও কোনো দেশ ছেড়ে যান নাই। তিনি বলছেন আমার 3টি পরিবার, একটি দেশের জনগণ, একটি আমাদের দল, আর একটি আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাইরে কোনো প্রভু নাই। তিনি দেশ ছেড়ে যান নাই। আজকে তাকে যে বিনা চিকিৎসায় তাকে স্লো পয়জনিং করে তাকে একটি পরিত্যক্ত কারাগারে রেখে তাকে আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে এই শেখ হাসিনা তার প্রতিহিংসা রাজনীতির কারণে। তাই আজকে জনগণ, সারা বাংলাদেশের মানুষ আজকে উৎকণ্ঠা প্রকাশ করছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার সুস্থতার জন্য দোয়া করছে, দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন। যে বেগম খালেদা জিয়া দেশের জন্য এত অবদান রেখেছেন, এই যে মা বোনরা, আপনারা কি চান না বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আগামী নির্বাচনটা দেখে যান? আপনাদের ভোটে নির্বাচিত ধানের যে প্রার্থী হিসাবে আপনারা যে আমাদের ভোট দেন, সেখানে বেগম খালেদা জিয়া দেখে যাক, তিনি 3 প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে। তিনি আবার তার দল ক্ষমতায় যাক, তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান দীর্ঘ 17 বছর সেখানে প্রবাসী থেকে লড়াই সংগ্রাম করে হাসিনার পতন ঘটিয়েছেন। একটি জুলাই অগাস্টে একটি ঐতিহাসিক তৃণমূল ভোটে নির্বাচিত নরসিংদী জেলার সভাপতি, সারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব, এই উপমহাদেশের প্রখ্যাত যে দল, সেই জাতীয় দলের যুগ্ম মহাসচিব, আরো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাবি, যাকে আগে আপা বলে ডাকতাম। আজ থেকে 25 বছর পূর্বে স্বৈরাচার সরকারের যে পতন হয়েছিল, সেই স্বৈরাচার সরকারের পতনের মূল নায়ক ছিল আমাদের শ্রদ্ধ নেতা জনাব খায়রুল কবির খোকন। তারই সহযোগী এসেছিলেন আমাদের শিরিন সুলতানা ভাবি। সেদিন যদি তারা এই দুজনের নেতৃত্বে যদি সরকার যদি পতন না করতে, তাহলে বাংলাদেশের পরপর যে 3বার বিএনপি ক্ষমতা এসেছে, আমি মনে করি আল্লাহর রহমত। আমাদের ধানের শীষের কান্ডারি, সকলের প্রিয় জনাব খায়রুল কবির খোকন ভাই, এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আজকে আমার প্রিয় নেত্রী, আমার রাজনৈতিক গুরু, সাবেক